আপনাদের এই পাশে ভাটপাড়াতে নতুন করে আরেকটা জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে। বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। কত বড় আকার মূর্খ জাহান্নামের কুকুর, দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে। কিছু কিছু লোক ছোট ছোট করে আমার কাটিং করে সমাজে ছড়াচ্ছে। ওইটাকে নিয়ে আবার কিছু উলামারা রিসেন্ট দেখছি আমার নাম ধরে ধরে মাইকে নানা রকম কিছু বলছে। ওদের বলার তরিকা দেখে বুঝতে পারছি ওরা বাজারে আসতে চাইছে। কথা কিছু বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর কথা, যারা বিরোধী করছে আমার নিয়ে বড় হাসি লাগছে। এজন্য তাদেরকে যদি সমাজ জিজ্ঞেস করে, হারা তুই তো আজকে মুখ খুলছিস, আব্বাস সিদ্দিকী এটা কোথা দলিল ফেললো, এটা কি করে বললো? যাদের হয়ে তোরা লড়াই করছিস তারা যখন বলেছিল রেশনের মাধ্যম দিয়ে গায়ের ইসলামের গায়রুল্লাহর কোন খাদ্য মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো হবে, যেটাকে প্রসাদ বলা হয়, তখন তো তোরা ফতোয়া দিসনি যে মুসলমান খেও না, খেলে ঈমান চলে যাবে। এই দিয়েছে। দ্বিতীয় নম্বর কথা, যখন কেউ বলেছিল কোরআন শেষ হবে আমার উন্নতি শেষ হবে না, কই তোরা তো বলিস নি কথাটা ভুল বলছে। যখন বলেছিল দিল্লি চলে যাও, এখানে আন্দোলন করো না, কই তোরা তো তখন বলিস নি যে এটা আপনি ভুল বলছেন। সবচেয়ে বড় কথা, আপনাদের এই পাশে ভাটপাড়াতে নতুন করে আরেকটা জাহান্নামের কুকুরের আবির্ভাব হয়েছে। অতএব যা কোথা থেকে খায় তদন্ত করা দরকার। ও বলছে ইসলামে নাকি আছে রেপ করা নাকি খারাপ কাজ নয়। কত বড় আকার মূর্খ জাহান্নামের কুকুর, দুপায়ে পশু ছাড়া এরকম কথা বলতে পারে? কোন সুস্থ সাধারণ মানুষই কি এই কথা বলতে পারে? কোন ধর্ম কি বলতে পারে? বড় লজ্জা। এই সব পশুগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের বিরুদ্ধে প্রশাসন সক্রিয় নয়। আর প্রশাসন সক্রিয় যে গরিবের হয়ে কথা বলবে, সেই খানদানের রসুলকে তুলে পুলিশ জেলে ভরবে, তার টুপিকে বেইজ্জতি করতে চাইবে। পুলিশ এই জায়গায় সক্রিয়। তো যাক, এটা আমাদের বদনসিব যে আমার কওমের ভাইরা এদের চক্রান্তের শিকার হয়ে এদের পাতা ফাঁদে পা দিয়ে পড়ে আছে। এদের মুখ আর মুখোশকে চিনতে পারছে না। তবে আলহামদুলিল্লাহ লক্ষ নয় কোটি মানুষ জেগেছে। আর এই জাগাবার পিছনে একটু হলো আব্বাস সিদ্দিকীর অবদান আছে না নাই? এজন্য সন্ত্রাসরা, জালিমরা, খুনিরা, রেপিস্টরা, চরিত্রহীনরা, এক কথায় মানবরূপী পশুরা আমার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালাচ্ছে। একটাই কারণে, যারা আমাকে ভালোবেসে এই জালিমদের ছাড়ছে, তারা যেন আমার উপরে হিংসা করে, ঘৃণা করে আবার জালিমদের কোলে যায়, এই চক্রান্ত চালাচ্ছে। তবে আমি এখানে একটাই কথা বলবো, আল্লাহ নবী বলেছেন প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। প্রকাশ্য দুশমনেরা আমার উম্মতের ক্ষতি করতে পারবে না। বন্ধু সেজে দুশমন মুনাফিকরা আমার উম্মতের ভয় হয়, নবী বলছে ক্ষতি না করে দেয়। তা কেন্দ্রে যে বসে আছে অবশ্যই আমাদের দুশমন না বন্ধু? একটু জোরে বলবেন না, জোরে বলবেন না। কিন্তু আমাদের ক্ষতি করতে পারবে না যদি বন্ধু সেজে কোনো দুশমন আমাদের হাত পা বেঁধে ওর দ্বারা ক্ষতি করার রাস্তা না ওকে ক্লিয়ার করে দেয়। অন্যান্য রাজ্যগুলোর দিকে তাকান। অন্যান্য রাজ্যে সেকুলারের নামে যারা ছিল, তারা আমার কওমকে শিক্ষা দেয়নি, আইএস দেয়নি, আইপিএস দেয়নি, শুধু গুন্ডা বানিয়েছে আর চোর বানিয়েছে। কথা কি ভুল বললাম? আজকে তারা দেখুন সাইড হয়ে গেছে। বিহারে যখন জিজ্ঞেস করা হচ্ছে আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে পুরো ভারতে চর্চা চলছে, লালুর বেটাকে জিজ্ঞেস করছে इसके बारे में आपका क्या राय है? वो बोलছে हम बिहार चुनाव के लिए
काम कर रहे, बिहार चुनाव हमारा मुद्दा है। भाबू ওতে একটা কথা বলতে পারতো যে संविधान का आर्टिकल 25 में ये इजाजत हमारे संविधान में दिए हर मजहब अपना पसंदीदा बात करे, हर मजहब अपने जो मोहब्बत मजहब है उसी के ऊपर अमल करे। इसके ऊपर जो जोगी सरकार कानून चला रहे ये संविधान के विरोध में काम कर रहे हैं। बस এতটুকু বললেই তো বিহারের মুসলমান নয় পুরো বাংলা ভারতের মুসলমান আমরা খুশি হচ্ছি কি? কিন্তু না, ওরা বলবে না। কেন? ওদের সাথে মোহাম্মদ রসুল বিরোধী হোক আর পক্ষে থাকে এতে ওদের কিছু যায় আসে না। কিন্তু আমার কম এরপরও সেই দালাল বলবে ওয়াইসিকে, আর এই লালুর বেটাকে বলবে সেকুলার। এ জাতের মরা ছাড়া দ্বিতীয় কি উপায় হতে পারে? আর এই কথা যখন আমি বলবো আবার একদল মুনাফিক বলবে ও বিভাজন করছে। আমি বিভাজন করিনি, আমি হকটার পক্ষে কথা বলছি। কথা কি খারাপ লাগলো আপনাদের? বড় দুঃখ। আজকে এত বড় একটা হই হই হচ্ছে, আমার রাজ্যের সিএম এর মুখে একটাও কথা শুনেছেন এই বিষয়ে? আমাদের ভোটেই তো জিতে আছে নাকি? বলুন না, সত্য কথা বলুন, জিতে আছে তো নাকি? একটা তো কথা বলতে পারতো যেই জাইলাম মোহাম্মদ রসুল্লাহ উত্তরপ্রদেশের সরকার যেটা করছে এটা সংবিধান বিরোধী। যদি বলেন এটা তো রাজনীতির পার্ট নয়, তাই আমি বলিনি দীঘায় মন্দির বানানোটা রাজনীতির পার্ট নাকি? তো ওখানে বানাচ্ছেন কেন? ও আমার ট্যাক্সের টাকায় আপনার ধর্মের কাজ আপনি গুছিয়ে নিচ্ছেন, আর আমার নবীর হয়ে একটা কথা বলতে পারছেন না। আর এর পরেও দেখুন এ কথা বলার পরে একদল মুনাফিক মুসলমানরা আমাকে দালাল বলবে, আর সেই শাসকের চাটুকারি করার জন্য পেরেশান থাকবে। হায় হায় হায়। যাক, আমি একটা শেষ কথা বলে শেষ করে দিলাম। সবকিছুর আগে যদি হুজুরকে মহব্বত না করতে পারো তুমি নবীর শাফাত পাবে না, তুমি ঈমানদার নাই, তুমি জান্নাত পাবে না। কথা শেষ। আমি এতটুকু বুঝি যে যাকে সব থেকে বেশি ভালোবাসে তার সঙ্গে যদি কারো টক্কর হয় আপনি তার পক্ষেই দাঁড়াবেন যাকে আপনি বেশি ভালোবাসেন, তাই তো নাকি? তাহলে আজকে আমার নবীর হয়ে যখন কেউ কথা বলার নেই, আমার নবীর হয়ে যখন কারো মুখে দেখেছি, আমার নবীর যায় আসে না কেউ আমার হয়ে বলুক, কিন্তু আমরা তো চাই নাকি তোর হয়ে লড়ি, তোর পিছনে ঘুরি, তুই এই করিস, আর আমার রাসূলের একটু কিছু বলবি না? তুই সবার বেলায় মুখ খুলিস, সবার বেলায় কথা বলিস, এবং সবচেয়ে বড় কথা আমার নবীর হয়ে যদি বলতে নাও চাস তুই বল 25 নম্বর ধারাকে অপমান করছে কেন্দ্র সরকার, সংবিধানের কথাটাই বল না কি? তাহলে আপনাদের ভাবতে হবে, আপনাদের ভাবতে হবে কত আন্দোলন করবে, কখন বলবে 3 তালাক, কখন বলবে এই, কখন বলবে মসজিদ চলে যাবে, কোন শুধু আমরা রাস্তাতেই নাবি আর হই হই করি। একবারও ভাবলাম না যে আমরা আমাদের লোককে ওইখানে পাঠাই, যখন আমাদের উপরে হামলা করবে বা কিছু হবে সে যাতে আমাদের হয়ে কেস লড়ে, আমাদের হয়ে পথে প্রশাসনের সামনে দাঁড়িয়ে লড়াই করে। এই কথা আমরা একবারও ভাবছি না। তো সময় এসেছে, ভাবার যদি হয় ভাবুন, না হয় মাদ্রাসা গুলোও শেষ হয়ে যাবে। এই কথা বললাম, আপনাদের কি কারো কষ্ট হলো? আপনাদের মনে হলো হুজুরের ছেলে রাজনীতি বলছে কেন? আচ্ছা বলুন তো, কেউ যদি রাজনীতির নামে আমার আল্লাহ ও রাসূলের উপরে আঘাত দেয়, আমি তার বিরুদ্ধে একজন ধর্মগুরু হয়ে বলতে পারি না? আপনারা কি কাউকে আল্লাহ বলে মানেন? কোন ব্যক্তিকে, কোন সরকারকে মানেন? কিন্তু আমার রাজ্যের সিএম কে তো কোন এক ব্যক্তি বলছে উনি আমাদের আল্লাহ। এটা সত্য বলেছে না ভুল বলেছে? এর জন্য ক্ষমা চেয়েছে। এরপরও যদি আপনি বলেন যে ভুল বলেছে, তারপরও যাকে আল্লাহ বলল তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি কি তাকে আল্লাহ বলে মানলেন না? আমার কথা মাথায় ঢুকছে না? একটা লোক চোর জানার পরও তাকে সাপোর্ট করলেন, তার মানে আপনি চোরকেই তো পছন্দ করলেন। তা একটা লোককে আল্লাহ বলল, সে চুপ রইল, তার মানে কি তার ভালো লাগছে যে আমি যে আল্লাহ বলেছে? কি
সে কোনো রিয়াকশন দিল না যে ও ওটা ভুল বলেছে, এসব কথা বেকার কথা, ওটা বলা উচিত নয়, এমন কোনো রিয়াকশনও দিল না। এরপরও আপনি তাকে সাপোর্ট করছেন, তার মানে কি আপনি তাকে কি একটু হুঁশ করে কাজ করুন। মনে রাখবেন বাঁচাবার মালিক কিন্তু আল্লাহ। আপনি যদি কারো হাত থেকে বাঁচার জন্য কারো সাহায্য চান, বাঁচাতে কেউ আপনাকে পারবে না, বাঁচাবার মালিক আল্লাহ। একটা নবীর নাম বলছি, নবী উযায়ের আলাইহিস সালাম, না সরি নবী জাকারিয়া আলাইহিস সালাম। অনেক আগেকার পড়া তো একটু মিস্টেক হয়ে গেলে ক্ষমার নজরে দেখবেন নামটার জন্য, কিন্তু ওয়াকিয়াটা হচ্ছে এটা, ওনাকে যখন ওনারই কওমের জালিমরা শহীদ করে দেবে বলে তাড়া করেছিল। যুবক, আমরা সামান্য কষ্টে অনেকে বলি অনেক পেরেশানে আছি, আরে নবীদেরকে আগেকারের উম্মতরা ধরে শহীদ করে দিয়েছে, করাতে দুটুকরো করেছে, কতল করে দিয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে তার উম্মত তাড়া করেছে। কোথায় লুকোবে, কোথায় যাবে, একটা গাছ দেখতে পেয়ে সেই গাছকে বলেছে তুমি আমাকে একটু জায়গা দাও। গাছ নিজেকে ফাট করে দিয়ে নবী জাকারিয়া আলাইহিস সালামকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, কিন্তু একটা জামার খোঁট বাইরে রয়ে গেছে। দুশমনরা এসে জামার খোঁট থেকে বুঝে নিয়েছে যে এর মধ্যে নবী ঢুকে গেছে, কিন্তু দুশমন যে হয় সে এত অন্ধ হয়, তার মাথায় ঢুকলো না যে ইনি যদি সাধারণ লোক হতো তাহলে গাছের ভেতরে ঢুকলো কি করে, নিশ্চয়ই নবী, ক্ষমতা আছে। কিন্তু না, দুশমনী ঘরে তারা গাছটাকে করাত দিয়ে চিরতে শুরু করেছে। আল্লাহ পাক নবী জাকারিয়া আলাইহিস সালামকে বলছে একবারও যেন উফ আওয়াজটা না হয়, তুমি সাহায্য তো আমার কাছে চাইবে, গাছকে বললে কেন? ভাই, গাছকে বলা সাধারণ ভাবে যদি আমি কারো কাছে পানি চাই সেরে হয়, কিন্তু না, এটা আমাদের জন্য শিক্ষা, এটা আমাদের জন্য শিক্ষা। তো সেই জায়গায় নবী জাকারিয়া আলাইহিস সালামকে পুরো করাতে দুটুকরো করা হলো, একবারও উনি উফ বলেন, এখানে আল্লাহ বলেছে উফ বলবে না। তাহলে আমাদের উপরে অনেক জুলুম হবে ভাই। যদি আল্লাহ পেতে চাই, নবী পেতে চাই, 30 বছরের জিন্দেগি, 50 বছর, 100 বছরের জিন্দেগি যদি না আছে, আখিরাতের কল্যাণ চাও, তাহলে দুনিয়ায় কষ্টকে সহ্য করতে হবে। পাশাপাশি আমরা যদি সংগঠিত হয়ে লড়াই করি, একদিন কষ্ট ছেড়ে দিয়ে দুনিয়াতে আমাদের বাচ্চা কোনো কমসে কম একটা শান্তি সমাজ পাবে। একটা জায়গায় গেছেন, মরুভূমি এলাকা, পাথর এলাকা, সেই জায়গায় কি সঙ্গে সঙ্গে চাষ করা যাবে? আপনি বললেন না, এই পাথর পাথর রয়েছে, থাক এখন হাত দেবো না, 1 বছর কেটে গেল, পরের বছরে চাষ করা যাবে। আবার বললেন ধর থাক, এখন শক্ত জায়গা, বালি পাথর জায়গা, 3 বছরে চাষ হবে, 5 বছরে হবে, 10 বছরে হবে। কিন্তু প্রথম বছরেই যদি চাষ যদি নাও হয়, চেষ্টা করবে, একটু ঘাটা ঘুটি নাগল টাগল দিয়ে পাথর ফাথর ইদিক উদিক করলো, চাষ ভালো হলো না। দ্বিতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। তৃতীয় বছর আবার চেষ্টা করলো, ভালো হলো না। চতুর্থ বছর আরো চেষ্টা করলো, একটু হলো জমির রূপ পাল্টাবে না, পাল্টাবে না, জায়গাটা একটু উপযুক্ত হবে না, হবে না। আবার চেষ্টা করছে, আবার চেষ্টা করছে, 10 বছর পর, 15 বছর পর ওই জমি চাষযোগ্য হবে না, হবে না। আজ আপনি চেষ্টা করছেন, একটা চাষ তৈরি করছেন যেখানে অন্যায় মিটিয়ে, অত্যাচার মিটিয়ে, জুলুম মিটিয়ে, খুন মিটিয়ে মানুষের অধিকার, ইনসাফ দেবেন, ইনসানিয়ত করবেন, গরিবকে ভালোবাসবেন। আপনার আমার বাচ্চা কোনো আইএস, আইপিএস, জজ, ডিএম, বিডিও হবে, শিক্ষা পাবে, লুট বন্ধ হবে, দাঙ্গা বন্ধ হবে, ফিতনা বন্ধ হবে, একচোখো মনোভাব বন্ধ হবে, জায়গা আমাদের বাচ্চারা ভালো জায়গা পাবে। আজ হাত গুটিয়ে বসে থাকলে হবে না। আপনি চেষ্টা করছেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর। একটা দিন আমি যদি ভালো চাষের ফল তুলতে নাও পারি, জমি তো তৈরি করে যাব, আমার বাচ্চা কিন্তু ভালো ফসল তুলবে। বলেন এই সংগ্রাম আমাদের চালিয়ে যাওয়া দরকার আছে না? না, হাত তুলে বলুন আছে না? না, এটা আব্বাস সিদ্দিকী ভুল করছে, তাই তো? আমার হয়তো অনেক মুসলিম ভাইয়েরা বিভিন্ন লোকের হয়ে জমিতে চাষ করছো, বিনিময়ে কিছু পয়সা পাচ্ছ। মনে রেখে দিও, জমির মালিক তুমি নয়, কাল তোমার ছেলে ওখানে কাজ নাও পেতে পারে। কি গো, একটা লোক একটা কোম্পানিতে চাকরি করে, মাইনে কত? 50,000। অহংকার করে বলছে, আরে আমি জব করি, 50,000 টাকা মাইনে।
20 বছর ধরুন মাইনে জব করলো, কি এমন তারা কি করবে? কিন্তু আপনি নিজের একটা ছোট্ট ঘুমটি করেছেন, চায়ের দোকান কি পানের দোকান, একটা স্টল দিয়েছেন ছোট্ট। আপনার ওই স্টল থেকে একদিন বাড়তে বাড়তে 2টো স্টল হবে, একদিন 3টে হবে, একদিন 4টে হবে, একদিন কিন্তু অনেক কটা মার্কেটে আপনি দোকান করতে পারবেন। শুনছেন তো? এবং আপনার পরে ওই একটা হোক আর 5টা হোক, সব কটা স্টলের মালিক কিন্তু আপনার ছেলে। আর আপনি পরের দরবারে গিয়ে 50,000 1 লাখ টাকার যে কর্মচারী হয়ে কাজ করছে, কালকে আপনার ছেলে ওখানে কর্মচারীতে চাকরি নাও পেতে পারে। কেন? কোম্পানিটা তাদের, আপনাদের না। ছোট হোক নিজে থাক, ছোট হোক নিজে থাক। তাতে যদি কেউ মনে করে এই কোম্পানির সঙ্গে বন্ধুত্ব করা দরকার, তাকে আমরা মাল সাপ্লাই দেবো, প্রোটেকশন করে দেবো, কিন্তু তা বলে তোমার কর্মচারীতে গোলামি জিন্দেগি করতে আমি রাজি নয়, আমি নিজে স্বাধীন থাকতে চাই। এই চিন্তা করাটা কি ভুল হয়েছে? একটু হলেও তো বুঝতে পারছো, যেটা প্রথমেই বললাম, মুসলমানের এখন প্রচুর দাম, মুসলমানের এখন প্রচুর দাম। কেন? মুসলমানকে একটু যদি অবহেলা করা হয়, মুসলমানের অন্য দোকান হয়ে গেছে। কথা বুঝছেন না? বোঝেন না?